তাহলে এখানে যেই বেসটা দেখতে পাচ্ছি এটা কি ক্যামেরার বেস, তাই না? তাহলে ক্যামেরার বেসে কয়টা লাইন আছে সে বিষয়টা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যখনই কোনো ফোন আমাদের কাছে আসছে আর আমরা ডাইরেক্টলি কি করছি, কমন যে ইস্যুটা আছে সিপিইউ রিভলভ করলে ঠিক হয়ে যায়, তো সিপিইউটা ডাইরেক্টলি রিভলভ করছে, এটা কি সঠিক? এটা অনেক সময় ভুল হয়। সিপিইউ রিভলভ করার পরে অনেক সময় সেট মরে যায়, আবার অনেক সময় দেখা যাচ্ছে জিন্দা হয়েছে কিন্তু আগে যা ছিল তাই। এই ভুলটা না করে যেটা করতে হবে যে ক্যামেরার বেসটা ওপেন করি, হার্ডওয়্যার সলিউশনে ছোট্ট একটা ট্রিক্স আমাদের এই সমস্যা থেকে বাঁচাবে। মানে একটা সেট সিপিইউ রিভলভ করার পরে ঠিক হলো না, তখন আমি বুঝতে পারলাম যে সমস্যাটা অন্য জায়গায় ছিল। তো অন্য জায়গায় সমস্যা ছিল এটা জানলাম পরে, তার আগে সিপিইউ রিভলভ করলাম। আপনি কি জানেন যে সিপিইউ রিভলভ করার পরে ফোনের 90% আয়ু কমে যায়? সিপিইউ কি আমরা টেস্টিং করে দেই না। আবার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রিভলভ করার সময় সিপিইউতে মিনিমাম 300 টেম্পারেচারের লিড লাগানো থাকে। আমরা ব্যবহার করি 146, 186, 138 এগুলো। তাহলে এখানে হাই টেম্পারেচারের লিড ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ সিপিইউ গুলো আর আগের পর্যায়ে থাকে না। এর জন্য আমাদের কি করতে হবে, কি বেজে আসতে হবে হার্ডওয়্যার সলিউশনে। বেজে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 এখানে সিন্স আছে। এই 9টা লাইনের হচ্ছে আমাদের জিআর চেক করতে হবে, এই লাইনগুলো সাপ্লাই আছে কিনা। এই জিআর গুলো মিলিয়ে দেখা যায় এখানে অ্যাবনরমাল কোনো জিআর যদি আমরা পেয়ে থাকি, তাহলে এই ডাটা লাইনগুলো আসছে কোত্থেকে সেটাকে আমাদেরকে আমল করা উচিত। তো ডাটা লাইনগুলো আসছে কোত্থেকে, এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে। এখানে পুরো লাইনটা আমাদের আসছে সিপিইউ থেকে। তো যদি কখনো ডাটা লাইনগুলোতে কোনো ফল্ট হয়ে থাকে তাহলে আমাদের সিপিইউ রিভলভ করার প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে? এই লাইনগুলো হতে পারে কখনো কখনো শর্টিং ইস্যুতে গ্রাউন্ড হয়ে গেছে, কখনো জিআর হয়তো লো হয়ে গেছে অথবা হাই হয়ে গেছে। ধরেন আপনার 370 ছিল, সেই জায়গায় হতে পারে আপনার 1200-1400 হয়ে গেছে, মানে রেজিস্ট্যান্স হাই। অথবা অনেক সময় দেখা যায় যে লো হয়ে গেছে আপনার 50 60 70 80 এরকম হয়ে গেছে, এমনও হতে পারে। আবার এমনও হতে পারে কখনো মিসিং অর্থাৎ এখানে যে বিজিএ গুলো আছে, বিজিএ কানেক্টিভিটি মাদারবোর্ডের সঙ্গে লস হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সে বিষয়টা হচ্ছে এখানে ভোল্টেজ আর এখানে ভোল্টেজ কয়টা? দুইটা, একটা হচ্ছে 1.8, একটা হচ্ছে 2.8। এই দুইটা ভোল্টেজ আসলো কোত্থেকে? এখানে যে মেন ভোল্টেজটা আছে এখানে দেখেন 2.8 ভোল্টেজ আসছে এখান থেকে, আর 1 যে ভোল্টেজটা আসছে 1.8 সেটা হচ্ছে একটা এলডিও থেকে। অর্থাৎ টাচ নষ্টের জন্য আমরা ম্যাক্সিমাম সময় কি করি, ক্যামেরা নষ্টের জন্য ম্যাক্সিমাম সময় করি কি, আমরা ফোনে সফটওয়্যার দিই অথবা সিপিইউ রিভলভ করি, অনেক সময় ক্যামেরা চেঞ্জ করে দেখি। ছোট্ট একটা চেকিং আপনাকে ডিফারেন্ট একটা সফলতা দিতে পারে। এটা হচ্ছে VS1 PMIC অর্থাৎ পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ এখানে আসছে ভোল্টেজ। তাহলে এটা ছিল ইনপুট, এটা ছিল আউটপুট। অর্থাৎ এখানে যে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি PMIC থেকে, এটা ছিল ইনপুট ভোল্টেজ, ইনপুট LDO, ঠিক আছে? আর এটা ছিল হচ্ছে আউটপুট LDO, ঠিক আছে? তাহলে LDO থেকে এটা হচ্ছে আউটপুট হচ্ছে, তাহলে এটা চলে গেছে কোথায়? এটা হচ্ছে ক্যামেরাতে, এই ক্যামেরায় চলে গেছে। আর এখানে যেটা আসছে এটা হচ্ছে ইনাবেল লাইন। তো ইনাবেল লাইন আসছে কোথা থেকে? সিপিইউ থেকে। তাহলে এখানে প্রথমে আমরা LDO কে দুইটা চেকিং করব। একটা হচ্ছে কুল টেস্টিং এ আমরা এখানে জিআর আছে কিনা চেক করব। তো জিআর ওকে, আমরা এখানেও জিআর পাবো, এখানেও জিআর পাবো। আর আমরা হচ্ছে ফোনটাকে, যেহেতু ক্যামেরা কানেক্টর, অর্থাৎ ফোনটাকে আমাকে অন করতে হবে। অন করার পরে যদি দেখি, অন করার আগেই যদি আমরা ব্যাটারি কানেক্ট করি তাহলে এখানে আমরা ভোল্টেজ পাবো ইনপুট, আর ফোন অন করার পরে এখানে পাবো আউটপুট। যদি আউটপুট ভোল্টেজ এখানে না থেকে থাকে তাহলে আমাদের এলডিও নষ্ট। এই ক্ষেত্রে আমাদের এলডিও পরিবর্তন করা জরুরি। এই এলডিও পরিবর্তন করার সময় এলডিওর মান সম্পর্কে এবং ভোল্টেজ আউটপুট কত আছে, ইনপুট কত আছে সেটা জানা জরুরি। আর যত ফোনের ক্যামেরা কাজ না করে তার 40% ফোন ক্যামেরার ক্ষেত্রে এলডিও প্রবলেমের কারণে আপনার ক্যামেরা নট ওয়ার্কিং হয়ে যায়। আর 99.99% ফোন টেকনিশিয়ানরা ভুল করে সিপিইউ রিভলভ করে।